তো বস, আমরা এই ভিডিওতে গতকাল রিলিজ হওয়া থামা ছবিটার এন্ডিং এক্সপ্লেন করব। এই ভিডিওতে আমরা হরর কমেডি ইউনিভার্সের এই ছবিটার শেষে কি হলো, কার আবির্ভাব ঘটলো এবং এরপর কি হতে পারে সেই অনুমান করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। যেহেতু এই আলোচনা স্পয়লার থাকবে, যদি কেউ এই ছবিটা না দেখে থাকো এই ভিডিওটা কন্টিনিউ করো না। তা প্রথমে একটা জিনিস আমি নোটিস করেছি, আমি এটাই তোমাদের বলতে চাই, তোমরা কি এটা দেখেছো? যদি এটাকে প্রপারলি এক্সিকিউট করা যায় তাহলে কিন্তু পরবর্তী সময় এটা ব্যাপক কিছু হতে পারে। সেটা হচ্ছে মুঞ্জা থেকে শুরু করে এখনও পর্যন্ত যারা ছবির ভিলেন, এই সুপার ভিলেন ক্যারেক্টাররা কেউ কিন্তু পুরোপুরি শেষ হয়নি, কেউ কিন্তু মারা যায়নি। তো যেমন একদিকে তারা নতুন নতুন ক্যারেক্টার নিয়ে হিরোদের একটা গ্রুপ বানাচ্ছে এবং অ্যাভেঞ্জার্সের মতো একটা ছবি আসবে যেখানে সব হিরোরা একসাথে রয়েছে, কিন্তু তার আগে মেবি এমন একটা পার্ট তারা আনবে যেখানে এই সব ছবির যারা ভিলেন তারা একত্রিত হয়েছে। এবং যদি সেটা হয় তাহলে কিন্তু ব্যাপারটা বেশ ইউনিক হবে এবং আমরা এমন একটা ছবি পাবো যেরকমভাবে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে সেখানে কী হয়েছিল, হিরোরা হেরে যাচ্ছিল, সেখানে ভিলেনরা জিতছিল। এবার মেবি এমন একটা ছবি এরা আনতে পারে যেখানে আমরা দেখতে পাবো হয়তো অনেক হিরো ক্যারেক্টার তারা মরে যাচ্ছে বা তারা পাজলড হলো বা কোথাও একটা গিয়ে তাদের শেষ আমরা দেখতে পাচ্ছি। এবার ফাইনালি হিরোরাই জিতবে, তবে আপাতত কিন্তু ভিলেনদের তারা এক করছে এবং এই ইউনিভার্সের ভিলেনদের মধ্যে থ্যানোসকে অক্ষয় কুমার, এবং সেই ক্যারেক্টারটা বিভৎস পাওয়ারফুল হতে পারে। এবার যাই হোক, আমরা প্রথমেই চলে আসি এরকম নন লিনিয়ার স্টোরি টেলিং না করে থামার এন্ডে কী হলো। দেখো, ছোট্ট করে বলতে হলে একটা জঙ্গল, যে জঙ্গলে বহু বছর ধরে এই যে বেতাল এরা রয়েছে, রক্তবীজ তাকে শেষ করার জন্য দেবীমা সে বেতালের সৃষ্টি করেছিল। তারপর থেকে বেতাল হচ্ছে মানুষদের রক্ষার জন্য রয়েছে এবং সেই সময় তাদের মধ্যে সবথেকে যে শক্তিশালী অর্থাৎ হচ্ছে নওয়াজের যে ক্যারেক্টার, সে ডিসাইড করে যে মানুষেরও খুন খাবে, মানুষেরও রক্ত খাবে। এবং একটা টাইমের পর যখন মানুষ দাঙ্গা করে নিজেদের মধ্যে মরে যাচ্ছিল, এরা বুঝতে পারে মানুষ কারাপ্টেড হয়ে গেছে, এরা মানুষের রক্ত আর খাবে না। কিন্তু নওয়াজের যে ক্যারেক্টার সে এই নিয়ম মানে না, সে মানুষদের রক্ত খেতে থাকে এবং তাকে বন্দি করা হয়। 75 বছর ধরে সে ওই বন্দি করা অবস্থাতেই রয়েছে। এবার আয়ুষ্মানের ক্যারেক্টার, সে জঙ্গলে আসে, তার সাথে প্রেম প্রীতি হয় রশ্মিকার ক্যারেক্টারের। রশ্মিকা তাকে একে ছেড়ে যেতে হবে, আর এদিকে আয়ুষ্মান খুরানার হয়ে যায় অ্যাক্সিডেন্ট। এবার তার প্রাণ চলে যায়, তাকে বাঁচানোর জন্য একে বেতালে রূপান্তরিত করে। ফলে আয়ুষ্মান খুরানা সে আর মানুষ থাকে না, তারও হার্টবিট বন্ধ হয়ে যায়, বাট সে বেতাল রূপান্তরিত হয়, তার মধ্যে সমস্ত সুপার পাওয়ার চলে আসে। আর এই দিকে আমরা দেখতে পাই ভেরিয়া, যার আর কোনো শক্তি নেই, সে ভেরিয়ায় রূপান্তরিত হতে পারছে না, মানে বরুণের ক্যারেক্টার। তার সাথে আয়ুষ্মানের একটা ক্ল্যাশ হয় যেখানে বরুণের যে ক্যারেক্টার অর্থাৎ ভেরিয়া, সে যদি এই বেতালের রক্ত পেয়ে যায় তাহলে এ ভীষণ পাওয়ারফুল হয়ে যাবে, মানে আগের শক্তির 10 গুণ সে পেয়ে যাবে। দুজনের ক্যালাকেলিটা আলটিমেটলি কোনো জায়গায় পৌঁছায় না এবং বেতাল ভেরিয়ার থেকে পালিয়ে যায় 1 বুঁদ রক্ত দিয়ে, এবং 1 বুঁদ রক্তে এই ভেরিয়া ভয়ানক হয়ে উঠেছিল। এই যে রশ্মিকার ক্যারেক্টার, সে নতুন বেতাল ক্রিয়েট করেছে, মানে মানুষের রক্ত পান করেছে, তাই জন্য তাকে এবার একই রকম সাজা দেওয়া হবে 100 বছরের জন্য এবং নওয়াজের ক্যারেক্টারটা মুক্ত হয়ে যায়। সেখানে আসে রোম্যান্টিক আয়ুষ্মান খুরানা এবং সে ধুমা পেলার চেষ্টা করে নওয়াজকে, কিন্তু নিজেই কেলানি খায়। কিন্তু দেবীমা তার সহায় হয় এবং তাকে দেয় হচ্ছে আশীর্বাদ। আর আয়ুষ্মান খুরানাই হচ্ছে এদের থামা, যার হৃৎপিণ্ডে হার্টবিট পাওয়া যায়। সে নওয়াজকে কেলিয়ে পটকে আবার নওয়াজকে সিল করে দেওয়া হয় এবং আবার সে 100 বছরের জন্য বন্দী হয়ে যায়। ওটার ভাগ্য কি খারাপ ভাবুন। এরপর আয়ুষ্মান খুরানা সে হয়ে যায় থামা, সে থামা হয়ে হাতে মাইক নিয়ে একটা স্পিচ দেয় এবং ছবি শেষ হয়। কিন্তু তারপরেই আমরা দেখতে পারি যেই গুহাতে নওয়াজ ভাইকে আটক করা হয়েছে সেই গুহাতে সে নেই। তার সাথে দেখা করতে এসেছিল কে? তার সাথে দেখা করতে আসে সারকাটা। আমরা একটা সিকোয়েন্সে দেখতে পাই যে দুটো পা আসে, একটা বিশাল বড় ক্রিয়েচার এবং তার হাতে রয়েছে মুন্ডু। ভাবুন, বেতালের এত শক্তি, নওয়াজ ভাইয়ের এত শক্তি, তা সত্ত্বেও ওই যে শেকল সেটাও ভাঙতে পারেনি, 75 বছর ওটা থেকে খুলেও বেরোতে পারেনি। কিন্তু সেখানে যখন আসে হচ্ছে সারকাটা, সে ওটা পুড়িয়ে ওকে এখান থেকে বের করে নিয়ে চলে যায়। তাহলে এখন সারকাটার আরও কত শক্তি সেটা জাস্ট বুঝুন। কিন্তু এই সারকাটাটা হলো অক্ষয় কুমার। তার কারণ স্ত্রী 2 এর এন্ডে কী দেখানো হয়েছিল, একটা বিশাল বড় লোটা, সেই লোটার মধ্যে ছিল হচ্ছে সারকাটার অংশ। সেটা যখন সে ধারণ করে আর মুখের মধ্যেও আমরা ঠিক সেরকম ধরনের রেখা দেখতে পাই। এবার অক্ষয় কুমারের ক্যারেক্টারটা, সে যে থ্যানোস, এটা অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে প্রডিউসাররা বলে দিয়েছে, আমরা জানি। কিন্তু সব থেকে যেটা বেশি
মানে ইউনিক এই ক্যারেক্টারের, এই ক্যারেক্টারটা তাকে পাগলদের সাথে রাখা হোক, যাই বলা হোক, সে কিন্তু ভীষণ জ্ঞানী। পঙ্কজ ত্রিপাঠীর ক্যারেক্টারটা যেমন হিরোদের দলে রয়েছে, সে যেমন প্রত্যেকটা জিনিসের কোথাও একটা গিয়ে সমাধান করতে চায়, ঠিক আছে, সে, এবং এদিকে হচ্ছে হ্যান্ড অফ গডওয়ালা সত্যরাজ, ঠিক একদিকে রয়েছে হচ্ছে যেমন এরা দুজন যাদের হচ্ছে সব ব্যাপারে ধ্যান ধারণা আছে, যারা সেই বিষয়গুলো সম্পর্কে এদের প্রত্যেককে গাইড করতে পারে। উল্টো দিকে ভাবুন অক্ষয় কুমার, এদের যা বিদ্যা, যা বই থেকে এরা সব জানে বা ধারণ করে, সেগুলো সব অক্ষয় কুমারের ক্যারেক্টারটা গুলে খেয়েছে। ফলে তার পাওয়ারটা ভাবুন, জ্ঞানের দিক থেকেও এবং এখন শক্তির দিক থেকেও, ঠিক আছে, এবং সেই কিন্তু এই প্রত্যেক ভিলেনদেরকে এক করছে। এবং পাশাপাশি আমরা দেখতে পারি এই যে নওয়াজ ভাই, তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং সে আরও ভয়ানক হয়ে যাবে। এবার তার শক্তির সাথে আয়ুষ্মানের যে ক্যারেক্টার, সে থামা হলেও তার সাথে পেরে উঠবে না। পারার জন্য তার কি লাগবে, তার প্রয়োজন হচ্ছে ভেরিয়ার রক্ত। মানে বিষয়টা ভাইস ভার্সা হয়ে গেল। এবার ভেরিয়াকে মেরে বা ভেরিয়ার রক্ত খেতে হবে থামাকে, আর উল্টো দিকে ভেরিয়া তাকে পাওয়ারফুল হতে গেলে তাকে মারতে হবে থামাকে, বা থামার রক্ত খেতে হবে। এবং আমরা সিকোয়েন্সটা শেষ হতে দেখি যেখানে পাহাড়ের চূড়ায় এই যে গন্ধ পেয়েছে, সেই গন্ধের চোটে চলে এসেছে হচ্ছে ভেরিয়া, বরুণের ক্যারেক্টারটা ওই লোকেশানেই। এবার এরপরে ভেরিয়া 2-তে এই দুজনের ক্ল্যাশ হবে এবং সেটা একটা ভয়াবহ জায়গায় যেতে পারে। তবে যেহেতু এরা দুজনেই হিরো, তো আলটিমেটলি কেউই মরবে না, এরা একত্রিত হয়েই লড়বে। কিন্তু এটা দেখার এদের মধ্যে পাওয়ারটা বাড়ে কি করে, এরা এমন কি সমাধান খোঁজে যে দুজন দুজনকে না মেরে পাওয়ারটা বাড়ে, বা হয়তো টিমের মধ্যে বারংবার এই দুজনের মধ্যে ক্যাচার লাগবে যখন টিমটা অ্যাভেঞ্জার্সদের মতো অ্যাসেম্বল হয়ে যাবে। আসলে আমি হিরোদের টিম থেকে অনেক বেশি এক্সাইটেড ভিলেনদের টিম নিয়ে, যেখানে একদিকে রয়েছে মুঞ্জা, যেখানে একদিকে রয়েছে হচ্ছে নওয়াজ বেতাল, একদিকে রয়েছে হচ্ছে সারকাটা, এবং এদের সবাইকে নিয়ে রয়েছে অক্ষয় কুমার। তো এই ভিলেনদের টিমটা ব্যাপক হতে পারে এবং এরা যখন আসবে তখন বাওয়াল হবে। দেখার সেটা কোন জায়গায় হয়। এই ছবির সাথে একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, সেটা হচ্ছে শক্তিশালিনী, যেটা আসবে 2026-এর ক্রিসমাসে। দেখার সেই সময় কী রেকর্ড বানে, ছবিটা হয় কেমন। তবে আমি চাইবো থামার থেকে বেটার ছবি হোক, থামার থেকে ভালো ছবি হোক। তার কারণ এর আগে ভেরিয়া থেকে স্ত্রী 2 এন্টারটেনমেন্ট ওয়াইজ, প্লট ওয়াইজ, প্রেজেন্টেশন ওয়াইজ অনেক অনেক বেটার ছিল। তো দেখার পরবর্তী ছবিগুলো হয় কেমন। তবে আপাতত যেভাবে ম্যাডক এই বুনোরটা বুনছে, সেটা কিন্তু ইন্টারেস্টিং জায়গায় যেতে পারে। অনেকগুলো ছবি রয়েছে যেখানে শক্তিশালিনী, চামুন্ডা থেকে শুরু করে অনেক নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস হবে, অনেক নতুন ভিলেন ইন্ট্রোডিউস হবে, বা পুরনো ভিলেনরা হাবি হলে সেখানে হিরো আসতে পারে নতুন নতুন। তো এই যে মহাযুদ্ধ পার্ট 1 এবং মহাযুদ্ধ পার্ট 2, সেটা আমার মনে হয় না 2028-এর মধ্যে আসবে, সেটা আসতে আরও সময় লাগবে, সেটা 2030 অবধি যেতে পারে। মোট কথা আমাদের অপেক্ষা করতে হবে, আমরা অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু যাতে জিনিসটা ভালো হয়, একটাই বক্তব্যের পরের ছবিগুলো ভালো হোক, বেটার হোক। তো এই ছিল আমার ওপিনিয়ন, আমার যা যা অবজারভেশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কি মতামত অবশ্যই জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।